ওয়েলকাম টু শ্রী স্টোরিজ ইন আ নিউ শর্ট ভিডিও। ওলের এক রকমের তরকারি খেয়ে খেয়ে যখন আর ভালো লাগছে না, তখন চলুন একটা নতুন রেসিপি দেখে নিই। তো ওল ঘন্ট বানাবো, তার জন্য কড়াই গরম করে আগে সর্ষের তেল দিয়ে নিলাম, তাতে দিয়ে নিলাম গোটা গরম মশলা। এবার বড় বড় করে এখানে ওল কেটে রেখেছি, ওল আর আলু। তো প্রথমে আমি এই গরম তেলে ওলগুলো দিয়ে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে ওলগুলো। আর হ্যাঁ, একটু নুন দিয়ে নেবেন, তাতে ওলে নুনটা ঢুকে যাবে। বেশ ওলগুলো যখন লালচে হয়ে গেছে, তখন বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। আর এখানে আগেই আমি একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা বাটিতে সমস্ত গুঁড়ো মশলা, যেমনি হলুদ গুঁড়ো 2 চামচ, 2 চামচের মতন ধনে গুঁড়ো 2 চামচ, এই ছোট চামচে 2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ি, আর নিরামিষ যেহেতু সেই জন্যে ছোট চামচের 1 চামচ চিনি আর স্বাদ মতন নুন দিয়ে তারপর এই গুঁড়ো মশলাটাতে একটু জল দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে রেখে দেবো। এই মিক্সটা করা কিন্তু খুব দরকার। এবার দেখুন আমার ওল আর আলু একেবারে কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল, দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে যে মশলাটা আমি আগে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ডাইরেক্ট তেলে দিলে মশলা পুড়ে যেতে পারে, তাই জন্যে এখানে আমি আগে থেকেই মশলাটা একটু জল দিয়ে পেস্টের মতন করে রেখেছিলাম। অনেকক্ষণ কষানোর পরে যখন এই ওলটা দিয়ে দেখবেন তেল ছেড়ে গেছে, তখন পরিমাণ মতন জল দিয়ে গ্যাসটা সিমে রেখে একটু ওলগুলো সিদ্ধ করে নিতে হবে। এই দেখুন ওল আমার সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু বেশ মরে এসেছে। আর যেহেতু নিরামিষ, তাই জন্য এখানে ঘিটা তো ম্যান্ডেটারি, তাই একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম একটু গা মাখা মাখা করে নামিয়ে নিলেই রেডি আপনার